কলকাতা ডক্টর কেস, কে আসল অপরাধী? সিসিটিভি ফুটেজ কেসের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। সিসিটিভিতে একজন নয়, শুধু সঞ্জয় রয় নয়, আরো 4টি চেহারা দেখা যাচ্ছে। প্রথমে রয়েছে রাকো, ফার্স্ট ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডাক্তার। দ্বিতীয় নম্বরে রয়েছে সুমিত্র, ফার্স্ট ইয়ার পিজি ডক্টর। তৃতীয় নম্বরে রয়েছে শুভদীপ, ইন্টার্ন মেডিসিন ডিপার্টমেন্ট। 4 নম্বরে রয়েছে গোলাম, যিনি হাসপাতালের একজনের স্টাফ। এই 4 জনকে সিসিটিভিতে দেখা যাচ্ছে। 8 এবং 9 আগস্টের মধ্যরাতে যে লো মৌসুক ঘটনা ঘটেছে, সিবিআই এর কাছে এখন তার বেশ কিছু প্রমাণ রয়েছে। বলা হচ্ছে সেই রাত প্রায় 12টার দিকে একটা গ্রুপ, যে গ্রুপে এই মহিলা ডাক্তারের সাথে অর্থাৎ তিলোত্তমার সাথে আরো 2 জন ট্রেনি ডাক্তার ছিল। এর মধ্যে একজনের নাম রাকো আর অন্যজনের নাম সুমিত্র। তারা 2 জনেই জুনিয়র ডাক্তার ছিল। তাদের শিফট শেষ হওয়ার পর তারা 3 জন একসাথে ডিনার করতে যায়। প্রায় 12টার দিকে তারা ডিনার করে। ডিনার করার পর তারা সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ বিশ্রাম নেবে। এর জন্য তারা 12টার দিকে সেমিনার হলের দিকে যায় এবং সেখানে তারা সিদ্ধান্ত নেয় নীরজ চোপড়ার জেভেলিন থ্রো বলা ফেক প্রতিযোগিতা অলিম্পিক দেখবে এবং বিশ্রাম নেবে। এটা দেখতে দেখতে তাদের প্রায় 2টা বেজে যায়। এরপর সুমিত্র এবং রাকো সেমিনার হল থেকে বাইরে বেরিয়ে আসে এবং সেমিনার হলের জাস্ট বিপরীত পাশেই ছিল একটি স্লিপিং রুম, যেখানে স্লিপ অ্যানালাইসিস করা হয়, অর্থাৎ মানুষের ঘুম পর্যবেক্ষণ করা হয়। ঘুমের সময় তাদের শরীরে কি পরিবর্তন হচ্ছে সেগুলো চেক করার জন্য এই রুম তৈরি করা হয়েছে। আর সেই রুমের ভেতরেই প্রায় রাত 2টার দিকে এই 2 ট্রেনি ডাক্তার গিয়ে বিশ্রাম নেয়। আর অন্যদিকে তিলোত্তমা সেমিনার রুমে একাই ঘুমানোর সিদ্ধান্ত নেয়। এর মধ্যে আরো একজন ডাক্তার ছিল যে ইন্টার্নি করছিল, তার নাম শুভদীপ। সেও এই গ্রুপের সাথে ছিল, কিন্তু সে 3rd ফ্লোরের ইন্টার্ন রুমে চলে যায়। আর এই রুমটি সেই ফ্লোরেই ছিল যেই ফ্লোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এরপর সিসি ক্যামেরায় এমন কিছু দৃশ্য উঠে এসেছিল যা এই কেসটিকে পুরো উল্টে দিয়েছে, যার কারণে সিবিআই 4 জন মানুষের পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ লাই ডিটেক্টর টেস্ট। দেখুন, রাত 2টার দিকে রাকো এবং সুমিত্র এই 2 জন ট্রেনি ডাক্তার তিলোত্তমাকে সেমিনার হলে রেখে স্লিপিং রুমে ঘুমাতে চলে যায়, যেটি সেমিনার হলের একদম পাশেই ছিল। আর ঠিক রাত 3:42 দিকে সঞ্জয় রয়কে বাইক নিয়ে হাসপাতালের গেটের সামনে বাইক পার্ক করতে দেখা যায়। আর 3:48 সিসি ক্যামেরায় দেখা যায় সে ইমার্জেন্সি বিল্ডিং এর ভেতরে প্রবেশ করছে। এর 3rd ফ্লোরেই ছিল সেমিনার হল, যেখানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আর ঠিক 4:03 ভালোভাবে শুনুন, 4:03 সে করিডোরের কাছে চলে যায়। এটি সেই জায়গা যেখানে রয়েছে সেমিনার হল, যেখানে সেমিনার রুম রয়েছে। সেই গলিতেই রাত 4:03 সঞ্জয় রায়কে সিসি ক্যামেরায় দেখা যায়। কিন্তু এর ঠিক 3 মিনিট আগে, অর্থাৎ ঠিক 4টার দিকে আরো একজন লোককে দেখা যায়। তার নাম গোলাম, যিনি আরজিকর হাসপাতালের একজন স্টাফ। সে 4টার দিকে 1st ফ্লোর থেকে 3rd ফ্লোরের দিকে যাচ্ছিল। এরপর 4:30 থেকে 4:45 মধ্যে তাকে 3rd ফ্লোর থেকে পুনরায় 1st ফ্লোরের দিকে আসতে দেখা যায়। অন্যদিকে সঞ্জয় রয়কে 4:03 সেমিনার হলের গলিতে যেতে দেখা যায়। আর 4:32 অর্থাৎ যেই সময় গোলাম নিচে আসছিল সেই সময়ের দিকে তাকেও বাইরে আসতে দেখা যায়। এরপর 4:37 সে হাসপাতালের নিচে এসে বাইকে করে চলে যায়। যদিও তাদেরকে সরাসরি সিসি ক্যামেরায় সেমিনার রুমে প্রবেশ করতে দেখা যায়নি, কিন্তু স্টাফ গোলাম এবং সঞ্জয় রয় একসাথে একই সময় আধা ঘন্টার বেশি সময় তারা কোথায় ছিল। আর এই সময় তার মধ্যেই কিন্তু তিলোত্তমার মৃত্যু হয়েছে। তাই তারা কিভাবে আর কতটুকু এই মৃত্যুর সাথে জড়িত, কেন মরতে হলো তিলোত্তমাকে, এর পেছনে আর কে রয়েছে? দেখুন, যেই সময় তিলোত্তমার সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই সময় এই ফ্লোরে 4 জন ছিল। প্রথমত রাকো এবং সুমিত্র, তারা 2 জন সেমিনার রুমের পাশে স্লিপিং রুমে বিশ্রাম নিচ্ছিল। এখন প্রশ্ন হলো, তিলোত্তমার সাথে এতটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, অথচ একদম পাশে থাকার পরও তারা কিছুই শুনতে পেল না। আর সেই ফ্লোরে একটি ইন্টার্নি রুম রয়েছে যেখানে সুদীপ ছিল। আর সেখানে এই হাসপাতালের একজন স্টাফ গোলাম ঠিক সেই সময়ের মধ্যেই 3rd ফ্লোরে সেমিনার রুমের দিকে যায়, যেই সময় সঞ্জয় রয় সেখানে গিয়েছিল। এবং 4:32 তারা সেখান থেকে বেরিয়ে আসে। একই সময় 4 জন একই ফ্লোরে উপস্থিত ছিল। আর সেখানে তিলোত্তমা নামক এই মহিলা ডাক্তারের সাথে ঘটে যায় জঘন্যতম ঘটনা। মাত্র 29 মিনিটের মধ্যে তার সাথে যে নোংরা কাজ করার ছিল অপরাধী, সেটা করে তার শরীরকে এমন মর্মান্তিকভাবে ক্ষত বিক্ষত করে যে তার শরীরের একটি অংশ অক্ষত অবস্থায় রাখেনি। একজন মানুষের সাথে এতটা ভয়ঙ্কর আচরণ কেউ কিভাবে করতে পারে? মানুষের প্রতি খুব বেশি ক্ষোভ রাগ না থাকলে কেউ কিভাবে এতটা জঘন্যভাবে কাউকে হত্যা করতে পারে? তাও আবার মাত্র 29 মিনিটের মধ্যে কিভাবে সবকিছু সম্পূর্ণ করে অপরাধী একদম সুরক্ষিতভাবে পালিয়ে যায়, তাও আবার মাতাল অবস্থায়। হ্যাঁ, সেই সময় সঞ্জয় রয় যে মাতাল অবস্থায় ছিল এটা প্রমাণ হয়ে গেছে। একই সাথে এই মহিলা ডাক্তারের সাথে যে জঘন্যতম আচরণ করা হয়েছে, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেটাও পোস্টমর্টম রিপোর্ট থেকে নিশ্চিতভাবে জানা গেছে। কিন্তু এই ডাক্তারের সাথে এত কিছু হয়ে গেল, অথচ একটি চিৎকারও কেউ শুনলো না, কোনো সারা শব্দ কেউ পেল না। এটা কিভাবে সম্ভব? কেননা সেই ফ্লোরে আরো অনেকেই ছিল। তার সাথে সিবিআই শেষ মুহূর্তে তিলোত্তমার সাথে যারা যারা ছিল, অর্থাৎ রাকো, সমুদ্র এবং রুমে থাকা শুভদীপ, গোলাম, এই 4 জনের পলিগ্রাফি টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে এবং খুব শীঘ্রই সেটা হতে চলেছে। এটি এমন এক ধরনের টেস্ট যেটি শরীরের ভেতরে ফিজিওলজিক্যাল রেসপন্স ক্যাপচার করে। অফিসার যাকে প্রশ্ন করে এই মেশিনের সব ধরনের সেন্সর তার শরীরে লাগানো হয়, এরপর প্রশ্ন করা হয়। আর অপরাধী যখন প্রশ্নের উত্তর দেয় তখন হার্টবিট চেক করা হয়, ব্লাড
প্রেসার চেক করা হয়, রেসপিরেশন ব্রিদিং রেট টেস্ট করা হয় এবং স্ক্রিনের যে কানেক্টিভিটি রয়েছে সেটা ম্যানুয়ালি টেস্ট করা হয় এবং বোঝার চেষ্টা করা হয় তার মস্তিষ্ক কোনো সত্য আড়াল করার চেষ্টা করেছে কিনা। এর সাহায্যে কেউ মিথ্যা কথা বললে তা শনাক্ত করা যায়। এই 4 জনের উপরে সেই টেস্ট করা হবে। তিলোত্তমার মা বাবা বলেছেন দেশের সংবিধানের এবং সিবিআই এর উপরে তাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তারা বলেছে তাদের মেয়ের এই ভয়ঙ্কর মৃত্যুর পেছনে একের অধিক মানুষ থাকতে পারে, এটি কোনোভাবেই একজনের পক্ষে সম্ভব নয়। ঘটনাটি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখুন সেখানে 4 জন মানুষ ছিল, অথচ এত বড় ঘটনা ঘটে গেল কেউ কিছুই শুনেনি। অনেকেই বলেছে যেহেতু সেখানে সেমিনার হল রয়েছে, অর্থাৎ এমন জায়গা যেখানে বাহিরের আওয়াজ যেন ভেতরে প্রবেশ না করে এবং ভেতরের আওয়াজ যেন বাহিরে না যায়, সেই ব্যবস্থাও করা হয়েছে। হয়তো সেই কারণেই তারা কেউ কোনো কিছুই শুনতে পায়নি, অথবা হতে পারে এটি সম্পূর্ণ পরিকল্পনা করে করা হয়েছিল। এখানে হাসপাতালের প্রিন্সিপালও এর সাথে সংযুক্ত রয়েছে, যদিও এর পেছনে কোনো প্রমাণ এখন পর্যন্ত নেই, সবটাই কেবল সন্দেহ। সিবিআই সেই 4 জনের উপরে পলিগ্রাফ টেস্টের পর হয়তো আরো কিছু মানুষের উপরে এই টেস্ট করবে যারা এই আরজিকার হাসপাতালের সাথে সংযুক্ত। কেননা অনেকেই মনে করছে এই হাসপাতালের কিংবা অনেক বেশি ক্ষমতা সম্পন্ন কেউ এই ঘটনার সাথে জড়িত রয়েছে। আসলে কি তাহলে এর সাথে বড় কোনো শক্তি জড়িত? রাতে খাবারের সময় তার খাবারে কি কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল যার কারণে সে কোনো আওয়াজ করতে পারেনি? আরো অনেক মানুষ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে, কিংবা এই 4 জন একই সাথে এই ঘটনায় জড়িত থাকতে পারে। কেননা সিবিআই অফিসার এই 4 জনকে যখন প্রশ্ন করেছিল তখন তাদের কথার মধ্যে অনেক অমিল পাওয়া গেছে, যার কারণে সিবিআই অফিসারও সন্দেহ করছে তারা কোনো কিছু লুকানোর চেষ্টা করছে। এমন কিছু সত্য রয়েছে যা তারা জানে কিন্তু বলছে না, কিন্তু কার ভয়ে বলছে না, এমন অনেক সন্দেহ অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু আসল পলিগ্রাফ টেস্ট রেজাল্ট আসার আগ পর্যন্ত এখন কিছুই বলা যাচ্ছে না। তবে আপনার কি মনে হয় এই ভয়ঙ্কর ঘটনার পেছনে কি শুধু একজন মানুষই জড়িত, নাকি অনেক বিরাট আকারের ষড়যন্ত্র রয়েছে? আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন। ধন্যবাদ।